আপনি কি জানেন বাংলাদেশে কত প্রজাতির পাখি ছিল, এখন কত প্রজাতি টিকে আছে, আর কত প্রজাতি সিম্পলি বিলুপ্ত হয়ে গিয়েছে? একটা বড় আইকনিক বার্ড বলি, সেটা হলো কুচকুচি, লাল মাথা কুচকুচি। আমাদের একটাই কুচকুচি আছে, মানে ট্রোগন, ইংরেজি নাম ট্রোগন। এটা কুচকুচে লাল, মানে অত্যন্ত কড়া লাল, বড় পাখি, পায়রার মতো। লোকে তো ছোট পাখি খুব বেশি দেখে, খেয়াল করে না, দেখতে পায় না বলে বড় পাখিগুলোই বেশি মনে রাখে। এই যে রেড হেডেড ট্রোগন সর্বত্র ছিল, কিন্তু এখন দুই একটি বনে কোনো রকমে টিকে আছে। লাওয়া ছড়ায় গেলে হয়তো দু জোড়া খুঁজে পাই আমরা। পাহাড়ি বনে কিছু ছিল, তাও বিলুপ্ত হয়ে যাচ্ছে। এরকম অনেক পাখি আছে। ধনেশগুলো, আমাদের এতগুলো ধনেশ ছিল, সব তো শেষ, প্রায় শেষ। এখন একটা ওই পাকড়া ধনেশটা কোনো রকমে কোথাও টিকে আছে। আমাদের পার্বত্য পাহাড়ে গেলে আমরা দুই একটা দেখতে পাই, কিন্তু আর বাকি ধনেশগুলো খুঁজেই পাবেন না। সেই জন্য বড় পাখি এবং বনের পাখি এদের খুবই দুর্দিন, মানে বড় জায়গা নেই এখন। 2019 সালের মে মাসে আমি এই মানুষটির দ্বারস্থ হয়েছিলাম মূলত বাংলাদেশের পাখিদের সম্পর্কে আরেকটু গভীরভাবে জানতে। টুনটুনি কিন্তু ঢাকাতেও টিকে আছে, থাকবে। ও আপনার টবের গাছের মধ্যে সে চলে আসবে 10 তলাতে। সে ছোট্ট বলে ছোটই তার প্রতিরক্ষা। আপনি খেয়াল করছেন না, অন্যরা দেখছে না। কিন্তু বড় পাখিদের তো, বড় পাখির আহার বেশি লাগবে, তার এলাকা বড় লাগবে। শিকারি পাখি, বড় পাখি এবং বনের পাখি, কারণ বন তো আমাদের নেই। আমরা সব পরিষ্কার করে আমরা হয় ক্ষেত করেছি, নইলে বসতি করেছি, রাস্তাঘাট, স্কুল, কলেজ, কিছুই প্রায় বাকি রাখিনি। ফলে আমরা খেয়ালও করিনি যে আমরা অনেক প্রাকৃতিক সম্পদ আবার হারিয়ে ফেললাম। যেসব দর্শক ইনামাল হককে চিনতেন না তারাও নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন কেমন পাখি অন্তপ্রাণ একটি মানুষের সাথে কথা হচ্ছিল আমার। একটা পাখি যে সবচেয়ে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হলো বাংলা ডাহুর। বাংলার নামে এর নামকরণ হয়েছে এবং ঢাকাতেই ছিল, সাভারে, কিন্তু সেটা একেবারে শেষ, বাংলাদেশেই নেই। এই বড় পাখিটা কোনো রকমে আসামে টিকে আছে, কিন্তু বাংলাদেশে নেই। যে কারণে বিলুপ্তপ্রায় পাখিদের নিয়ে যখন আমি কাজ করতে চাইলাম তখন সবার আগেই এই মানুষটির কথাই আমার স্মরণে এসেছিল। ঘাস পাখি, আমাদের 3 রকমের ঘাস পাখি ঢাকায় ছিল, এখন এক রকমের আছে, তাও ঢাকার প্রান্তে, ঢাকার মধ্যে পাওয়া যায় না। এখন তারা বিপন্ন হয়ে গেছে, বিশ্বব্যাপী বিপন্ন। তো এরকম অনেক গুরুত্বপূর্ণ। এখানে ময়ূর ছিল, যেটা শেষ হয়ে গেছে। আমাদের শেষ ময়ূর দেখা গেছে 82 সালে গাজীপুরে। গাজীপুর কিন্তু ঢাকা জেলার অংশ ছিল, কিন্তু এগুলো শেষ হয়ে গেছে। কিন্তু অনেক পাখি ঢাকায় এবার বেড়েছে, কারণ পাখিকে আপনি দুইভাবে দেখতে পারেন। একটা হলো লোকালয়ের পাখি, নেইবারহুড বার্ডস, মানুষের নেইবারহুডে থাকবে, মানুষের বর্জ্য খেয়ে থাকবে। তারা মানুষকে ভয় পায় না, মানুষকে এড়িয়ে চলে না। কিন্তু এদের সংখ্যা কম, এদের প্রজাতি সংখ্যা বেশি না। ধরুন 100 প্রজাতির পাখি আছে বাংলাদেশে, মোট 500-700-র মধ্যে 100 প্রজাতি যারা মানুষকে ভয় পায় না। মানুষ যেখানে মানুষ সেখানেই তারা যায়, কারণ মানুষের বর্জ্য খেয়েই তারা বাঁচে। ধরুন যেমন চড়ুইকে বনে পাবেন না, মানুষ না থাকলে সেখানে চড়ুই নেই। ঠিক তেমনি পাতি কাকটাও, শালিকগুলো বনে খুবই কম আছে। ইনামাল হকের সাথে 2019 সালের এই আলোকচারিতার আরো অনেক অংশ এখনো অপ্রকাশিত রয়ে গিয়েছে, যদিও এর লেখরূপ প্রকাশিত হয়ে গিয়েছিল 2019 সালেই। আবার অনেক পাখি আছে যে দু জায়গায় সমান স্বাচ্ছন্দ্যে থাকতে পারে। আমাদের দোয়েল যেমন যে কোনো শহর, গ্রাম, গঞ্জে যেমন, তেমনি গহীন বন, সুন্দরবন, সব জায়গাতে সে একইভাবে ভালো থাকতে পারে। তো ওই পাখিগুলো যারা মানুষের এলাকায় ভালো থাকতে পারে, দিব্যি টিকে থাকতে পারে, তাদের সংখ্যা বাড়ছে মানুষের সঙ্গে, তাই বাড়বে। কাকের পাতি কাক, শালিক, এদের সংখ্যা, গো শালিকের সংখ্যা কমেনি, বেড়েছে, বাড়তেই থাকবে। যত বর্জ্য আপনি ফেলবেন তত এদের সংখ্যা বাড়বে। বর্জ্য খেতে আমাদের চিল, বিশেষ করে ভুবন চিলটা অনেক সংখ্যা বেড়েছে, কারণ যেখানেই বর্জ্য ফেলছেন আপনি সেখানে সে দিব্যি খাবার পায়। ওইখানে তো মরা, আবার বর্জ্যতে অন্যান্য প্রাণীও আসে, ছুঁচো আসে, তারা ওটা ধরে। ফলে এই বর্জ্যভূক যে পাখিগুলো, তারা খুব ভালো আছে, কিন্তু তাদের সংখ্যা বরং বেশি হয়েছে বলতে পারি। কিন্তু আর সব এই যে বাকি আর 100 প্রজাতি না হয়, আমি একটা মোটা দাগে বলছি, 100 প্রজাতির পাখি না হয় ভালো থাকলো, যেহেতু আমাদের লোকালয় বাড়ছে, শহরগুলো বড় হচ্ছে, গ্রামগুলো শহরে পরিণত হচ্ছে, এই পাখিরা ভালোই থাকবে। কিন্তু বাকি যে 600 প্রজাতি,
যারা কিন্তু মানুষকে এড়িয়ে চলে, তারা নিবৃত্তে থাকতে চায়, খাবার সময় একটু প্রকাশ্যে আসলেও প্রজননের জন্য একদম নিবৃত্ত জায়গা চায়। তারা তো আর প্রজনন করছে না, এখন হয়তো কিছু টিকে আছে, কিন্তু আগামী 10 বছরে আর খুঁজে পাবেন না, কারণ তারা প্রজনন করার জায়গা পাচ্ছে না। ইনামাল হকের আরও অনেক কথা জমে আছে আমাদের আর্কাইভে, ওয়ান ম্যান নিউজ রুমের আর্কাইভ থেকে, তা নিয়ে আবারও কখনো হাজির হয়ে যাব। প্রিয় দর্শক, যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন তারা অবশ্যই কমেন্ট করে জানান কেমন লাগলো আমাদের ভিডিও। লাইক শেয়ার করে ছড়িয়ে দিন আমাদের কন্টেন্টগুলো। স্বাধীন সাংবাদিকতার সাথে থাকুন। লোক জনসংখ্যা যতই বাড়ুক, আমরা পুরো দেশটা তো আর কি ঘরবাড়ি আর ক্ষেত খামার দিয়ে ভরে ফেলতে পারি না, না তো আমরা বাঁচবো না, অস্বাস্থ্যকর হবে।